এটি হচ্ছে শেরপুর উপজেলার জোরগাছা বাঙালি নদীর সেই কথিত জাফলং, যা মিনি জাফলং বা বগুড়ার জাফলং নামে ভাইরাল হয়েছে সারা বাংলায়। সেই ভাইরাল জাফলংয়ে গোসল করতে এসে আরডিএ কলেজ শাখার পদার্থবিজ্ঞানের শিক্ষক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন স্যারের পুত্র সাদাত, 12 বছর বয়স, বগুড়ার শেরপুরের সম্প্রতি বহুল প্রচারিত মিনি জাফলং বা বগুড়ার জাফলং খ্যাত জোরগাছা ব্রিজে বাঙালি নদীতে ডুবে ইন্তেকাল করেছেন। খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক এই ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। নানার বাড়িতে বেড়াতে এসে ভাইরাল মিনি জাফলং বাঙালি নদীতে নানার সাথে গোসল করতে আসে সাদাত। এতেই তার বিপত্তি ঘটে, পা পিছলে পানিতে পড়ে স্রোতে ডুবে যায়। আজ সকালে আনুমানিক 9টার সময় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। সাদাতের মতো অনেকেই সাঁতার না জানা তথাকথিত এই মিনি জাফলংয়ে গোসল করতে আসে। এতে ঘটতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা। তাই এখনই জনসাধারণের সতর্ক হওয়া উচিত। আর সতর্ক না হলে পচা পানির এই তথাকথিত জাফলংয়ে যে কোনো সময় ঘটতে পারে এর চাইতেও বড় ধরনের দুর্ঘটনা। এমন আধুনিক যুগে এসেও মানুষ কিভাবে এরকম পচা পানিতে গা ভিজায় আমার বুঝে আসে না। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। বগুড়ার তথাকথিত এই জাফলং অতিরঞ্জিত হয়েছে বলেই এমন ঘটনার সাক্ষী হতে হলো আমাদের। আমরা আসলেই হুজুগে বাঙালি। যদি হুজুগে বাঙালি নাই হতাম তাহলে এরকম পচা পানির একটা নদীকে কিভাবে জাফলংয়ের মতো সুন্দর জায়গার সাথে কম্পেয়ার করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং হুজুগে বাঙালি না করে জ্ঞানী বাঙালি হিসেবে গড়ে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মৃত সাদাতের পরিবারকে শোক সহিবার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।